বেগুন বেগুন দিয়ে ঝোল রান্না কীভাবে করলাম। এখানে 2টা পেঁয়াজ নিয়েছি, কিছু কাঁচামরিচ আর একটা বেগুন নিয়েছি। বেগুনটা ভালোভাবে ধুয়ে নিয়েছি, এখন কেটে নিতে হবে। আর এখানে আদা রসুনের পেস্ট নিয়েছি, এখানে 1 চামচ করে সব উপাদানগুলো নিয়েছি মশলা। এখন আমি এগুলো ভালোভাবে কেটে নিব চাকুর সাহায্যে। তো ভালোভাবে আমি বেগুনটা কেটে নিয়েছি। এখন এর মধ্যে আমি স্বাদ মতো লবণ আর হলুদ দিয়ে মিক্স করে নেব ভাজার জন্য। তো এইগুলো ভালোভাবে মিক্স করে নিয়েছি। আর এখানে একটা ফ্রাই প্যান কড়াই এখানে বসাইছি, আমি চুলাটা ধরিয়ে ফেলবো। ধরিয়ে ফেলেছি, এখন এটা গরম হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো আমার এটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি তেল দিব। তেলটা নিয়ে একটু নেড়ে চেড়ে দিব, ঘুরিয়ে ফিরিয়ে দিব, তাহলে পুরা দিকে তেলটা ছড়িয়ে যাবে। আমার তেলটা গরম হয়ে এসেছে, এর মধ্যে আমি বেগুনগুলো দিয়ে দিব। সবগুলো দেওয়া হয়ে গিয়েছে, এখন কিছুক্ষণের জন্য ভেজে নিব। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। আমার ভিডিওটা যে অবশ্যই ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার করে সাথে থাকুন। আমি কিছুক্ষণ পরে আসার পরে আমি এগুলো উল্টিয়ে দিচ্ছি। আমি এগুলো বেশি ভাজবো না বেগুনটা, কারণ বেশি ভাজলে আপনার ভেঙে যাওয়ার চান্স থাকে। আমি এখন উঠিয়ে ফেলবো একটা প্লেটে। প্রায় ভাজা শেষ। ভাজা শেষ, এগুলো ভেজে নিব। তো সবগুলো ভাজা হয়ে গিয়েছে। এখন আমি একটা পাত্র বসাইছি, এখন আমি চুলাটা ধরিয়ে ফেললাম। তো গরম হওয়ার আগ পর্যন্ত একটু অপেক্ষা করব। আমার এটা গরম হয়ে এসেছে, আমি তেল দিয়ে দিব। তেলটা গরম হয়ে গেলে আমি কেটে রাখা পেঁয়াজ মরিচ অ্যাড করব। তো গরম তেলে ছেড়ে দিচ্ছি, এখন একটু নেড়ে চেড়ে নিতে হবে। তো এইগুলা লাল হওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব। তো লাল হয়ে এসেছে, এখন আমি এর মধ্যে আদা রসুনের পেস্ট দিয়ে দিব। এখানে আমি গরম তেলের মধ্যে আদা ছেড়ে দিচ্ছি, প্রায় 2.5 চামচের মতো। এখন একটু নেড়ে চেড়ে নেব, ভালোভাবে ভাজা ভাজা করতে হবে, তাহলে কাঁচা গ্যাসটা থাকে না। তো ভালোভাবে ভেজে নিচ্ছিলাম তেলের মধ্যে। আমার এটা ভাজা হয়ে গিয়েছে, এর মধ্যে আমি পানি দিব, গরম পানি। তো একটু ভালোভাবে নেড়ে চেড়ে নেব। এখন আমি এখানে রেখে দেওয়া মশলাগুলো অ্যাড করব। এখানে আমি আধা চা চামচ হলুদ মরিচ দিয়েছিলাম, আর 1 চামচ করে জিরা ধনিয়া গুঁড়া দিয়েছিলাম, স্বাদ মতো লবণ দিয়েছিলাম। এখন একটু ভালোভাবে একটু নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে। কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। কিছু সময় পর আসার পরে এই রেজাল্টটা দেখেন আপনারা ভালোভাবে। আর এটা ভালোভাবে কষাতে হবে, উপরে তেল ভেসে যাওয়ার আগ পর্যন্ত। তেল বেশি উঠেছে,
আমার মশলাটা হয়ে গিয়েছে রান্না। এখন আমি ফুটন্ত গরম পানি এখানে আমি দিয়ে দিব। আপনারা হয়তো বলতে পারেন যে কষানোর মধ্যে কেন আপনি বেগুনটা দিয়ে কষালেন না, কারণ দিইনি, ওটা দিলে ভেঙে যাওয়ার চান্স থাকে, সেই কারণে আমি পানিটাই অ্যাড করেছি। এখন পানির মধ্যেই আমি ভেজে রাখা বেগুনটা দিয়ে দিব। আমি নিজের ঘরে যেভাবে রান্না করি ওভাবেই আপনাদের সাথে শেয়ার করি, আপনারা চাইলেও শেয়ার করতে পারেন। বেশি নাড়াচাড়া যাবে না, কারণ ভেঙে যেতে পারে বেগুনটা। তো আমি কিছুক্ষণ রেখে দিব। কিছুক্ষণ পর আসার পরে দেখেন প্রায় হয়ে এসেছে। আপনারা চাইলে এটা বাসায় রান্না করতে পারেন, যে আমার বাসায় আজকে কিছুই নাই বা আজকে কিছুই রান্না করতে পারতেছি না বা মাথায় আসতেছে না, তো আপনার বাসায় যদি বেগুন থাকে বেগুন দিয়ে ঝোল রান্না করতে পারেন। আমার এটা প্রায় রান্না শেষ, আমি এখন নামিয়ে ফেলবো। একটা পাত্রতে আমি ঢেলে ফেলবো। তো পাত্রতে ঢেলে ফেলার পরে কি সুন্দর এসেছে দেখেন, খেতেও অনেক স্বাদ হবে, সুস্বাদু হয়ে থাকবে। কি সুন্দর হয়েছে দেখেন। তো আচ্ছা, আপনারা সবাই ভালো থাকেন। আল্লাহ হাফেজ, টাটা।